হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাশ্মীরের লোকাল সাইট সিন। কাশ্মীরে যে শ্রীনগরে যে মোস্ট ভিজিটেড প্লেসগুলো থাকে তার মধ্যে না এই শালিমার বাগ বা বলো অন্যান্য যে মুঘল গার্ডেন, এগুলোও দেখবার মতো জায়গা। তো সে আমাদের হোটেলের একদমই কাছাকাছি ছিল এই শালিমার বাগ জায়গাটা। তো এটা খুবই সুন্দর, ঢুকে মানে আমাদের এতটাই ভালো লাগছিল, মানে হঠাৎ করে হয় না কোনো একটা ভালো জিনিস দেখলে তোমার মনটা খুশি হয়ে যাবে, সেরকমই। তো এই জায়গাটা একদম পাহাড়ের কোলে ছিল। আর প্রথমেই তোমাদের বলেছিলাম যে কাশ্মীরের মাটিটা সত্যিই সোনা, মানে ওখানে বোঝা যায় যে ফুলগুলো এত সুন্দর, মানে সাধারণ দেখো এই বোতাম ফুলগুলো, আমরা জানি না তোমরা কি নামে ডাকো, তো আমি বোতাম ফুলই বলি ছোটোবেলা থেকে, সেরকমই শুনে বড় হয়েছি। তো বোতাম ফুলগুলো এত সুন্দর হয়েছিল, আর গোলাপের কালারগুলো দেখো মানে রেডই, কিন্তু এতটাই সুন্দর। আর পাতাগুলোর মধ্যে একটাও ধুলো ছিল না, ফুলেও ধুলো ছিল না, মনে হচ্ছিল না এক্ষুনি কেউ পরিষ্কার করে দিয়ে গেছে। তো ওখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা আবার নিশাদ বাগে গিয়েছিলাম। ওটাও আর একটা শ্রীনগরে, মানে তোমার ডাল লেকের সামনেই। আর সামনেটা না এরকম মার্কেট প্লেস ছিল, ওখান থেকে টুকটাক তুমি সুভিনিয়ারের কিছু জিনিসও কিনতে পারো। তবে দামগুলো বেশ হাই ছিল, কারণ ট্যুরিস্ট ওরা জানেই। তো কোকো এসে আমাকে দেখাচ্ছিল যে মামা এরকম একটা নাও, ম্যাগনেট নাও। তো যাই হোক, ওর চাপে পড়ে নিয়েছিলাম বলে এখন খুব ভালো লাগে। আর এই গার্ডেনটা আবার একদম ডাল লেকের সামনে, মানে সামনেই ডাল লেকের পুরো ভিউ ছিল। তো শ্রীনগর জুড়ে পুরোটাই তো ধরো ডাল লেক রয়েছে, তো যেখানেই তুমি যাবে ডাল লেক সেখান থেকে দেখা যাবে। কিন্তু এই বাগানটা যেহেতু গার্ডেনটা মানে একটু যেহেতু সিঁড়ি, কয়েকটা সিঁড়ি ওপরে উঠে এসেছিলাম, তো ওপরে জায়গাটা উঠে এসে খুব ভালো লাগছিল যে এত সুন্দর, মানে এত সুন্দর কথাটাও এখানে খুব ছোট হয়ে যাবে। তো মাকে আমরা বলছিলাম, মা তোমাকে কিন্তু ছাড়বো না, চলো তোমাকে পুরো বাগানটা ঘুরে দেখাতে হবে। আর যদি পুরো বাগানটা ঘুরে দেখতে নাও পারো তাহলে কিছু একটা জায়গা দেখে তোমাকে আমরা বসিয়ে দেবো। আর চারিদিকেই ছিল মানে যেখানে দাঁড়াবে সেখানেই ফটোর জন্য বেস্ট। আর কোকো তো ছটফট করছে, আরও কয়েকটা সিঁড়ি উঠে আমাদের ওপরে যেতে হতো। মানে প্রথমে কয়েকটা সিঁড়ি উঠে আমরা ধরো একতলায় উঠলাম, আবার একটু সিঁড়ি উঠে দোতলায় উঠবে, মানে যেখান থেকে মুঘল সম্রাটরা সব দেখতেন সেখান থেকে যেন মনে হতো যে তোমার ডাল লেকটা একদম হাতের কাছে। তো বেশ কিছুটা সময় আমরা হাতে নিয়ে ধীরে ধীরে ওপরে উঠছিলাম, যে নাহলে মায়ের কষ্ট হবে। আর ওপরে উঠে এসে দেখলাম, ওরে বাবা, এটা তো আমরা একদম পাহাড়ের কোলের মধ্যে চলে এলাম যেন মনে হচ্ছে, এতটাই সুন্দর। এবং ভাবছিলাম যে এত বছর আগে বানানো এই পার্কটা, সেই সময়ে তো ধরো এত ভালো পাথর কাটার জিনিসও ছিল না, এত আর্কিটেকচার ছিল না, কিন্তু কিভাবে এরা বানিয়েছে। আর আমার তো ঘুরে ফিরে সেই ফুলগুলোর দিকেই মন চলে যাচ্ছে, ফুল ছাড়া যেন অন্য কোনো দিকে তাকাতেই ইচ্ছা করছে না। আমি মাকে বলছিলাম, মা দেখো এখানের ঘাস ফুলগুলোও যেন মনে হচ্ছে কি সুন্দর। তো এই ফুলগুলো আমাদের গার্ডেনেও হয়, কিন্তু এতটা সুন্দর হয় না। আর কোকে বলছিলাম, কোকো তুই এখানে একটু দাঁড়া। তো এটার একটা রিলস তোমরা দেখেছিলে, তো এত সুন্দর রেড কালারটা, মানে ভাইব্রেন্ট রেড কালার বলতে যেটা হয় সেটা। আর এই সময়ের আরেকটা বৈশিষ্ট্য কী বলো তো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে কাশ্মীরের প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা বিউটি থাকে। তো আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টাই ছিল গ্রিন কাশ্মীর। এগুলো যখন টিউলিপের সময় ধরো হয়, মার্চ মাসে যদি তোমরা আসো তখন দেখতে পারবে পুরোপুরি বরফে ঢাকা এবং টিউলিপ গার্ডেন, টিউলিপ হয়েছে। আর অন্য সময়ে কত ধরনের ফুল দেখো। তো মনের মধ্যে একটা দুঃখ ছিল যে টিউলিপ দেখতে পেলাম না, কিন্তু এত সুন্দর ফুল দেখে আমরা টিউলিপের কথা সত্যিই সেই সময় ভুলে গেছিলাম। তো লোকাল কাশ্মীরি সেজে যে ফটো আগেই ভেবেছিলাম যে তুলবো, তো এখানেও সেই স্ক্যাম। তো এই দাদার কাছে আমরা ফটোটা তুলেছিলাম, তো ওনার প্রথমে আমাদের বললেন যে 200 টাকা। আমরা বললাম ঠিক আছে, ড্রেস পরে একটা ফটো নেওয়া হবে, 200 টাকা, সেখানে দুটো নেওয়া হোক। তো যাই হোক, পরে ঘটনাটা তোমাদের বলছি। আর আমার দেখো মিষ্টি মাটাকে কি সুন্দর লাগছে, আর কোকো এতটা খুশি হয়ে গিয়েছিলো। আর ওকে দেখে আমরা মানে সত্যিই যেন ওকে মনে হচ্ছিলো কাশ্মীরি মেয়ে। ওদের যে ট্র্যাডিশনাল ড্রেস হয়, ওদের মেয়েরা যে ট্র্যাডিশনাল ড্রেস পরে, সেটা যদিও এইরকম ট্র্যাডিশনাল ড্রেস মনে হয় ওরা অকেশনালি পরে, কারণ আমাদের চোখে পড়েনি। যে যাদেরকেই আমরা দেখছিলাম কাশ্মীরি মেয়ে এমনি খুব কম দেখেছিলাম, এবং যাদের দেখেছিলাম পুরোটাই বোরখা পরে বা পুরো মাথা ওড়না দিয়ে ঢাকা, এই ধরনের ট্র্যাডিশনাল ড্রেসে আমরা দেখিনি। তো কোকোর বিভিন্ন স্পট থেকে উনি ফটো তুলে দিয়েছিলেন। তো উনি আমাদেরকে না বলেই
4টে ফটো তুলে দিয়েছেন। এবং আমি বললাম যে আপনি 4টে ফটো তুললেন, আমাদেরকে তো একটু জিজ্ঞাসা করতে পারতেন, কারণ পরে জানতে পারলাম 200 না 250 টাকা করে, 250 টাকা করে 4টে ফটো যদি না জিজ্ঞাসা করে তাহলে 1000 টাকা। ধরো প্রত্যেকটা স্পটে যাওয়া মানেই বিশাল খরচার ব্যাপার। যাই হোক, ওনাকে যেই বললাম যে না 2টো ফটোই রাখুন, সঙ্গে সঙ্গে উনি বললেন চলুন চলুন চলুন, মানে খুব একটা বাজে ধরনের অ্যাটিটিউড নিচ্ছিল। যাই হোক, এই সময় বলে আমি এই ইয়েটাকে খারাপ করব না, তো কোকোকে আমরা বললাম ঠিক আছে, আপনি আপনার ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা নিজেদের মধ্যে একটু কোকোর ড্রেসটা পরেছি যেহেতু একটু ফটো তুলে নিই। তো এইরকম ফটো তোলার পর উনি আমাদের বললেন যে সামনেই যান, এখানেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো অনেকটা টাইম টেকিং প্রসেস ছিল, ফটো দিতে প্রায় আমাদের 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিলো। আর সেদিনে আবার শ্রীনগরে বেশ গরম পড়েছিল। তো বাবা আমাদের কল করে বারবার ডাকছিল যে তোরা কোথায় গেলি, আমরা ফটোর জন্য দেখো ওয়েট করে বসে আছি। তো কোকোর বাবাকে বললাম যে ফটোর জন্য হাফ ইত্তেস করে বসে না থেকে চলো আমরা একটু কাশ্মীরি কাওয়া খাই। আর আমার মুখটা দেখতে পাচ্ছ খুবই শুকনো। এই দিন না আমার হঠাৎ করে খুব জ্বর এসেছিলো, কী হচ্ছিল বুঝতে পারি না। জেনারেলি আমার বেড়াতে গিয়ে শরীর খারাপ হয়নি, কিন্তু এবারে কাশ্মীরটা আমি মানে খুব একটা শান্তি ছিল না। প্রথমে আমার শরীর খারাপ হয়েছিল, তারপরে হয়েছিল মায়ের প্রচণ্ড শরীর খারাপ। এই দেখো আমরা কাশ্মীরি কাওয়া নিয়ে নিয়েছি। যাই হোক, কাওয়াটা খুব ভালো ছিল। তারপর ওখান থেকে আমাদের এবার গন্তব্য ছিল শঙ্করাচার্যের মন্দির। তো শঙ্করাচার্যের মন্দিরের অনেক শুনেছি, আর মনে মনে দেখারও খুব ইচ্ছা ছিল। যেতে যেতে আবার সেই কাশ্মীরিদের লোকাল বাড়িগুলো, আর বাড়ির সামনে না যে একটা করে ছোট্ট গার্ডেন ছিল, সেখানে সবার গার্ডেনে আপেল ধরেছিল জানো তো। তো আমার দিদি বলছিল, দিদি একটা খুব ভালো কথা বলেছে। দিদি বলছে যে দেখ আমাদের এখানে যেমন বাড়িতে কুল গাছ হয় না, কুল গাছে দেখবি এক গাদা করে কুল ধরে থাকে, ঠিক ওখানে সত্যি আপেলগুলো দেখে আমার মনে হচ্ছিলো যেন কুল ধরে আছে, মানে এত আপেল এক একটা বাড়িতে হয়েছিল। আর যেতে যেতে আবার সেই আমাদের ডাল লেকের ভিউ। তো ডাল লেকে আমরা আজকে ঠিক করেছি যে শিকারা রাইড করব। আমাদের যে প্যাকেজ ট্যুর ছিল সেখানে না একদিন আমাদের 3 দিন ছিল আমাদের হোটেলে স্টে, আর একদিন ছিল হাউস বোটে স্টে। তো সেই ব্লগটাও এরপরে আসবে। তো হাউস বোটের সঙ্গে আবার আমাদের যে শিকারা রাইড সেটাও ইনক্লুডেড ছিল। কিন্তু বাবা বললো যে এইখানে এসে যদি ডাল লেকে একদম প্রপার জায়গা থেকে শিকারা রাইড না করা হয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যাবে। তো আমরা ঠিক করেছিলাম যে না, পরে এসে আমরা শিকারা রাইড করব, এবং চারচিনার যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা শিকারা করে গিয়ে দেখে আসব। আর এত চারচিনারের নাম শুনেছি, মানে ডাল লেকের মাঝখানে না অনেকটা দ্বীপের মতো আছে জানো তো। সেইখানে কোনো জায়গায় চাষ হচ্ছে, কোনো জায়গায় লোকাল লোকেরা থাকে, এরকমও জায়গা রয়েছে। তো বিশাল এরিয়া জুড়ে, মানে পুরো শ্রীনগরটা জুড়েই ডাল লেক আছে। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য ইনফরমেশানটা শেয়ার করলাম। আর আমরা শঙ্করাচার্যের মন্দিরটা না অনেকটা পাহাড়ে উঠে এসে, তো সেখানে আবার যে গাছগুলো ছিল সেখানটা এক ধরনের ফল হয়েছিল, সেটা নাকি ভল্লুকরা খায়। তো আমরা ওয়েট করেছিলাম যে কখন আমরা দেখতে পাবো সেই ভল্লুককে। তো ড্রাইভার বললো যে প্রায় সময় নাকি দেখা যায়, যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবে। যদিও আমাদের বললো যে এই দেখুন দেখুন এখানে করে দাঁড় করা ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু খেয়ে গেছে ওই বেরিজ ধরনের জিনিস, তো সেইগুলো আমরা বুঝতে পারছিলাম। তো শঙ্করাচার্যের মন্দির দেখো এখানে চলে এসেছি। আর আমরা জুতোগুলো সব গাড়িতেই খুলে গিয়েছিলাম, আর গাছগুলো ওপরে এসে দেখছিলাম যেন কেমন ছোট ছোট হয়ে গেল, মানে পাহাড়ের ওপরে উঠলে হয়ে যায় না ছোট ছোট। আর এইটা 350 সিঁড়ি আছে, আর এই সিঁড়ির গল্প আগে আমি শুনেছিলাম। আর কোকোর বাবা দেখো আমার ব্যাগটা নিয়ে নিয়েছে, কারণ আমি এই ব্যাগটা নিয়েও আর উঠতে পারছিলাম না, অনেকটা পাহাড়ের ওপরে। আর তার উপরে একটু মানে সেদিন শরীরটাও খুব ডাউন ছিল, প্যারাসিটামল খেতে হয়েছিল আমাকে। তো আমরা ঠিক করেছিলাম আস্তে আস্তে রেস্ট নিয়ে উঠবো। আর কোকোর অবস্থা দেখো, কোকো একবার করে উপরে চলে যাচ্ছে, একবার নিচে নেমে যাচ্ছে। তো কোকোর বাবা বলছে ওর এনার্জির সাথে আমাদের হবে না। আর বাবা বললো আমি যখন এখানে এসেছি তখন আমি কষ্ট করে হলে উঠবো। আর মা গাড়িতেই ছিল। মা এর আগে যখন কাশ্মীর এসেছিল তখন মা ওপরে এসেছিলো শঙ্করাচার্যের মন্দিরে, কিন্তু এখন পায়ের কথা ভেবে নিজেই থাকলো, ঠাকুরকে ওখান থেকে বসেই স্মরণ করেছে। আর আমরা দেখো ফাইনালি শঙ্করাচার্যের মন্দিরে পৌঁছলাম। আবারে পৌঁছানোর পর যেন মনে ছিল প্রাণটা এলো, এতগুলো সিঁড়ি একসাথে। সেই ঝাড়খণ্ডের পরে এই সিঁড়িতে উঠলাম। তাও ঝাড়খণ্ডে তো আর পাহাড় ছিল না, ধরো সেরকম পাহাড় নয়, এখানে অক্সিজেন লেভেলটা খুব কম, উপরে উঠে এসে বুঝতে পারছিলাম। আর মন্দির সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে খুব সিকিউরিটি না খুব আঁটোসাঁটো ছিল জানো তো, যথেষ্ট সিকিউরিটি চেক করে
ভালো করে তারপরে মেয়েদের আলাদা করে সার্চ করা হচ্ছিলো, ছেলেদের আলাদা করে সার্চ করে তারপরে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছিল। আর যে সবাই এবং খেয়াল করেছিলাম আমরা, যত ওখানে পুলিশ ছিল বা মিলিটারি লোক ছিল সবাই মানে খালি পায়ে ছিল। ঠাকুর জায়গাটা এতটাই পবিত্র এবং হিন্দু ধর্মের এতটাই গুরুত্বপূর্ণ জায়গা, মানে নিজেকে ইতিহাসে সাক্ষী হিসেবে উঠে না মানে হতে পেরে খুব ভালো লাগছিল মনটা। তো কোকোর বাবাকে আমি বলছিলাম এখানে আমাদের একটা ফটো তুলে দাও, কারণ একদম মন্দিরের ভেতরে হয়তো ফটো তুলতে দেবে না, ঠিক সেটাই হয়েছিল। যাই হোক, এবার দেখো আমরা হাউস বোটগুলো দেখতে দেখতে আসার সময় আমি আর ভিডিও করিনি। আর এই দেখো হাউস বোটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ আমাদের যেহেতু নেক্সট হাউস বোটে স্টে ছিল, সেই জন্য খুব মানে জানতে ইচ্ছা করছিল যে হাউস বোটের ভেতরটা কেমন হবে বা কেমন লাগবে। যাই হোক, সেসব অভিজ্ঞতা তো পরে থাকবেই, পরের ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবে। তো অনেকটা হাঁটাহাঁটির পরে আর সকালে ব্রেকফাস্ট আমরা সেরকম হালকা করেই বেরিয়েছিলাম, তো আমাদের খিদে পেয়ে গেছিলো। তো এই মুঘল দরবার হচ্ছে মানে শ্রীনগরের সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট বলতে পারো। আমরা অনেক ভিডিও দেখেছিলাম, অনেক ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখেছিলাম, মুঘল দরবারের নাম শুনেছিলাম। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে একদিন লোকাল ফুড হিসেবে আমরা দুপুরবেলায় মুঘল দরবারে যাবো। আর কোকোর মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে যে কতক্ষণে ওর খাবার আসবে। তো আমি যেটা দেখেছিলাম যে বাজবা বলে ওদের একটা লোকাল ফুড হয়, সেখানে বিভিন্ন ধরনের কাবাব, রাইস, বিরিয়ানি এইসব ধরনের থাকে। তো সেইটা নেওয়াটাই বেস্ট। তো অনেকবার আমি বলেছিলাম কিন্তু কেউই রাজি হলো না। বাবা মা বললো যে আমরা খাবো হচ্ছে যে রেজালা, আর তোরা চাপ নিলে নে। তো সে আমাদের চাপের সঙ্গে ওদের চাপ বা রেজালার অনেক ডিফারেন্স। আর স্যালাড আসার পর কোকো স্যালাডগুলো ডিস্ট্রিবিউট করছিল। তো যদিও লোকটা আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যে রেস্টুরেন্টের যে বয় ছিল, কিন্তু আমরা সেই সময় বুঝতে পারিনি। কিন্তু নেওয়ার পর আমরা বুঝতে পেরেছিলাম যে কতটা ভুল আমরা করেছি। যাই হোক, খাবার এক্সপিরিয়েন্স আমাদের একদমই ভালো ছিল না। সেটা আর ভিডিও করিনি, কারণ এতটাই আপসেট হয়ে গেছিলাম। পরে আমি ভাবলাম যে না, আমাদের এই স্মৃতিটা তো অধুরা থেকে যাবে, ব্লগটা তো কন্টিনিউ করতে হবে। সেই জন্য নিজেকে সামলে আবার নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল হজরতবাল দরগা। এটা অনেকটা হাঁটতে হয়েছিল, মা খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো তারপর তোমাদের আমরা বলেছিলাম যে আজকে আমাদের শ্রীনগরের মেন অ্যাট্রাকশন বলতে পারো ডাল লেকের শিকারা রাইড। তো সেটার জন্য একটা জায়গায় ঠিক করে নেওয়া হয়েছিল। আর এই শিকারা রাইডসের স্ক্যাম কি বলবো, মা দেখো পরে বলছি তোমাদের। আর মা দেখো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আমি বাবাকে বলছিলাম, বাবা তোমরা অনেক বছর পর শিকারায় উঠলে, তুমি মাকে একটু ধরো, আমি তোমার একটা ফটো তুলে দিই। আর বাবা মাকে সান্ত্বনা দিচ্ছিল, দেখো তুমি ভয় পেও না। এই জায়গাটা ভাবলে এখনও আমার নিজেরই মানে হাসি পেয়ে যাচ্ছে। মা এতটাই ভয় পেয়ে গেছিলো। আর মাকে আমরা এই সিচুয়েশনে আনার জন্য, বিশেষ করে এই মায়ের মুখটা দেখবো বলে, কেউ ভয় পেলে দেখবে তাকে ভয় দেখাতে আরও ভালো লাগে। তো সেই জন্য মাকে আমরা জবরদস্তি নিয়ে উঠছিলাম। আর মা এতটা টাইম কোথায় বা একা বসে থাকবে। যাই হোক, ওঠার পর মা বলছিল খুব ভালো লাগছে। আর ডাল লেকের একটা অদ্ভুত সুন্দর ভিউ আমরা মানে কি বলবো, হঠাৎ করে জলের কাছে গেলে দেখবে মনটা শান্ত হয়ে যায়। আর বাবা আর মা একদিকে বসেছিল, যেখানে একটা বিছানা মতো করা থাকে সেই দিকে, আর আমি আর কোকোর বাবা উল্টো দিকে বসেছিলাম। তো কাছ থেকে একদম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি আমাদের খুব ভালোই ঘুরিয়েছিলেন। তো একদম ডাল লেকের শান্ত জল দেখো। আর যে পাহাড়ের যে ভিউটা সেটাও খুব সুন্দর ছিল। এই দেখো সেই চার চিনার তোমাদের কথা বলছিলাম, 4টে চিনার গাছ আছে। এইটাই হচ্ছে চার চিনার। এটা একটা মোস্ট ভিজিটেড প্লেস বলতে পারো শ্রীনগরের ডাল লেকের। তো অনেকটা মানে আসার পর এটা হয়েছিল, যেহেতু আমরা স্পিড বোট নিইনি, আমাদের নিজেই যিনি বোট ছিলেন উনি বোট চালাচ্ছিলেন। তো সেই জন্য অনেকটা সময় আমাদের লেগেছিল। আর জলেও আমরা একটু করে হাত দিয়ে নিচ্ছিলাম। এবার আসি শিকারা রাইডের স্ক্যামের কথা। সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন শিকারা রাইড শুরু করেছিলাম তখন একরকম দাম বলা হয়, প্রত্যেকেই এই কথাটা বলে। আবার পরে যখন তুমি নামবে তখন দামটা হঠাৎ করে ডবল হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছিল আমাদের সঙ্গেও। তো শিকারা রাইড করার আগে এই কথাটা মাথায় রেখে উঠো যে যে টাকায় কথা হচ্ছে সেই টাকায় কিন্তু তোমরা একদমই পাবে না। সেখান থেকে যখন তোমরা নামবে তখন তোমাদের বেশি দিয়েই নামতে হবে। যাই হোক, এইসব ছোটোখাটো স্ক্যাম তো চলতেই থাকবে, কি আর বলবো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। কাশ্মীর সিরিজের আর কয়েকটা ব্লগ মধ্যে বাকি আছে। এরপরে আমার একদম ফুল প্লেজেড কি বলবো ডেলি ব্লগ আসতে চলেছে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা।